প্রকাশ্যে গোপনে তার প্রতিবাদে এবং নারীর প্রতি যে অবমাননাকর বিভিন্ন সময় বক্তব্য দেওয়া হচ্ছে। আমি কয়েকটা বিষয় উল্লেখ করতে চাই। আপনারা দেখেছেন যে প্রথমে আমাদেরকে বলা হলো, নারীদেরকে বলা হলো কোনো নারী দল থেকে কোনো রকম দাবি তোলা হয়নি, প্রকাশ্যে একটা অপকৌশল করা হলো। কেউ কোনো নারী কোনোদিনও বলেনি তার কর্মঘণ্টা কমানোর জন্য। এরপরে বলা হলো যে নারী কখনো প্রধানমন্ত্রী হতে পারবে না, তাদের দলের কোনো কৌশল নাই। শুধু একটি দলের কথা বলছি, অনেকগুলো দলই যখনই কোনো তারা সংকটে পড়ে তখনই যেন নারী পুরুষের সমতা ভুলে যায়, তখনই যেন নারী পুরুষের আর সমতা থাকে না, নারীর অগ্রগতি থাকে না। যে রাজনৈতিক স্তরের উপর ভরসা করে আমরা মনে করতে পারি যে আগামী দেশটা নারী পুরুষের সমতায়, সকল মানুষের সমতায় এবং সামনে চলবে। এখন এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ থাকছেন এবং ভবিষ্যতে থাকতে হবে। সেই ব্যাপারে আমরা বলছি, নারীর যে নির্যাতন, নারীর প্রতি যে সহিংসতা, আজকে আমরা দাঁড়াচ্ছি নির্বাচনের নাম, নির্বাচন দেখে এটাকে আমরা কি করছি, নারীর প্রতি সহিংসতাকে আরো বেড়ে যাচ্ছে। নারী শুধু নারী না, সে একটা মানুষ। আমরা প্রথমত যে বিষয়টাকে নির্বাচন করি, যে বিষয়টাকে আঁকড়ে ধরি, সেটা হচ্ছে আমরা মানুষ। মানুষের পরিচয় হবে পরবর্তীতে পুরুষ নারী। সেখানে আজকে আমাদের নির্বাচনের কথা শুরু হতে না হতেই আমরা শুনেছি যে আমাদের কর্মসূচি, আমাদের যেখানেই যে চাকরি করুক, নারীর কর্মসূচি, নারীর যে কর্মঘণ্টা, সেই কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে। কারণ নারীকে বাসায় আসতে হবে, তাকে শিশু দেখতে হবে, তাকে কাজ করতে হবে। সেটাই আমার সব পুরোটা বলেন নাই মুখে, তবু দিদি বলেছেন তার উদ্দেশ্যে আমার কিছু কথা আছে। ওনার স্ত্রীর সাথে যে কথাগুলো হলো, যেগুলো শুনলাম, ভালো বলতে পারছেন, কিন্তু ঘুরে ফিরে একটা কথাই যেটা আমি বেশ ভালোভাবে আমার মাথায় এসছে, ওনার কথা হচ্ছে যে হ্যাঁ ওরা বলুক, কিন্তু আমরা তো নারী, আমাদের তো মানতে হবে। এই যে বিষয়টা, এই বিষয়টা আমাদের বিভিন্ন জায়গায়, আমাদের যারা একটু কম